নজর রাখবো পরবর্তী খবরে। অনুব্রত ঘনিষ্ঠ নাসির শেখের বাড়িতে আয়কর হানা। বীরভূমের বোলপুরে ব্যবসায়ী নাসির শেখের বাড়িতে তল্লাশি। বোলপুরের জাম্বনিতে নাসিরের বিলাসবহুল বাড়ি। বোলপুরে অবৈধভাবে টোল চালাতো বলে অভিযোগ, এমনটাই অভিযোগ সামনে আসছে। অনুব্রত ঘনিষ্ঠ নাসির শেখের বাড়িতে এবার আয়কর হানা। বীরভূমের বোলপুরে ব্যবসায়ী নাসির শেখের বাড়িতে আয়কর হানা। বোলপুরের জাম্বনিতে নাসিরের বিলাসবহুল বাড়ি, সেখানে আয়কর হানা। জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মনাবের বংশী। মনা, এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, সেটা কিন্তু বলা যেতে পারে। তার কারণ হচ্ছে তুমি জানো মন্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যবসায়ী শেখ নাসির, যার বোলপুর পুরসভার গুরুপল্লীতে বাড়ি, গীতাঞ্জলি সিনেমা হলের ঠিক পিছনে, তার বাড়িতে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকারের যে জিএসটি বিভাগ অর্থাৎ আয়কর বিভাগ, সেই আয়কর বিভাগের আধিকারিকরা তার বাড়িতে কিন্তু হানা দিয়েছেন। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া কিন্তু চলছে। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই প্রশ্ন, যে হঠাৎ করে তার বাড়িতে হানা দিল কেন? দেখো, অবশ্যই নাসির শেখ কে, তাকে নিয়ে তো সে একটা আলোচ্য একজন ব্যক্তি। একসময় এই নাসির শেখ ইলামবাজারে সুখবাজার যে গরুর হাট, সেখানে গরুর যে দড়ি, সেই দড়ির ব্যবসা করতেন। কিছুদিন তিনি মাংসের ব্যবসা করতেন, কাটা মাংসের ব্যবসা, ব্রয়লার ব্যবসা করতেন তিনি। পরবর্তী পর্যায়ে এই নাসির যখন তার মাথায় হাত যখন অনুব্রত মণ্ডলের পড়লো, তখন এই নাসির কার্যত ফুলে ফেপে ঢাক হয়ে গেল। রকেট গতিতে তার কিন্তু সম্পত্তি বৃদ্ধি হয়েছে। এই নাসির বারংবার খবরের শিরোনামে উঠে যাচ্ছে। শহর বোলপুরের যে টোল, যেগুলি শহরে ঢোকা এবং বেরোনোর ক্ষেত্রে যে টোল, পুরসভার সরকারিভাবে সেটিকে নাম বসিয়ে অবৈধভাবে দিনের পর দিন লক্ষ লক্ষ টাকা তোলাবাজি করেছে। বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ, শিলিগুড়ি, বিভিন্ন জায়গায় তার অবাধ ছিল। এবং এই নাসির, যেটা জানা যাচ্ছে যে বালিঘাটের সাথে ব্যবসা ছিল এবং এই টোল কারবারির সাথে যুক্ত ছিল। সেই নাসিরের বাড়িতে এই মুহূর্তে দাঁড়িয়ে আয়করের যে আধিকারিকরা, জিএসটি দপ্তরের সেই আধিকারিকরা এই মুহূর্তে অভিযান চালিয়েছে। আমরা দেখতে পাচ্ছি তার যে বাড়ি, অর্থাৎ গুরুপল্লীতে প্রাসাদোপম বাড়ি, রাজপ্রাসাদ বাড়ি বলা যেতে পারে, সেই বাড়ির সামনে দামি দামি গাড়ি লেগে রয়েছে। এবং সম্প্রতি যেটা জানা যাচ্ছে যে তিনি নাকি 8টি ডাম্পার অর্থাৎ যে লরি, সেই লরি তিনি একবারে কিনেছেন, যে লরিগুলোর দাম কয়েক কোটি টাকার। এই টাকার উৎস কি এবং তার সম্পত্তি বৃদ্ধি নিয়ে সামগ্রিক প্রশ্ন এই মুহূর্তে রয়েছে তদন্তকারী অফিসারদের। কাজেই এই মুহূর্তে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ব্যবসায়ী নাসির শেখের বাড়িতে আয়কর দপ্তরের আধিকারিকরা রয়েছেন। তারা জিজ্ঞাসাবাদ করছেন দফায় দফায় এবং তাদের স্পেসিফিক যে তথ্য তাদের কাছে রয়েছে, সেই তথ্যর তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ চলছে এবং শিখরে যাওয়া হচ্ছে। স্বাভাবিকভাবে দেখো, এর আগেও আমরা দেখেছিলাম এই নাসির শেখ, যাকে একাধিকবার কলকাতা, দিল্লি, কখনো কেন্দ্রীয় এজেন্সির ইডি, কখনো সিবিআই গরু পাচার কাণ্ডে বারবার করে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসা করছিল। এবং তার বাড়িতেই এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকারের যে আয়কর দপ্তর আধিকারিকরা হানা দিয়েছেন। এবং এই ছবি যখন সামনে আসছে, নিঃসন্দেহ নতুন করে শহর বোলপুরে চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে, সেটা কিন্তু বলা যেতে পারে। ধন্যবাদ তোমায়। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি মনাবের বংশী।